আমি কথা বলছি যিনি একাধারে পরিচালক, অভিনেতা, গীতিকার, সুরকার ও কাহিনীকার। তিনি হলেন জনাব আনোয়ার সিরাজি। আপনার কাছে একটা প্রশ্ন, বাংলাদেশের চলচ্চিত্রের এখন কি অবস্থা? আমাদের চলচ্চিত্র এখন ডিজিটাল হওয়ার কারণে বিভিন্ন জায়গায় বাংলাদেশের বিভিন্ন অন্যান্য বেশ কিছু প্রাইভেট স্টুডিও হয়েছে, স্টুডিওর মাধ্যমে শুটিং হচ্ছে, চলচ্চিত্র নির্মাণ হচ্ছে, বেশ কিছু সিনে কমপ্লেক্স হয়েছে। আর আপনারা এটাও অবগত আছেন, আমাদের সিঙ্গেল স্ক্রিন যেটাকে সিনেমা হল আমরা বলে থাকি, আমরা একমাত্র বাংলাদেশ চলচ্চিত্র আমরা নির্ভরশীল ছিলাম একমাত্র সিনেমা হলের উপরে। কিন্তু এখন কিন্তু শুধু হল বেস চলচ্চিত্র চলছে না, সারা ওয়ার্ল্ড ওয়েড চলচ্চিত্র চলছে, কারণ ইন্টারনেটের মাধ্যমে চলচ্চিত্র সারা বিশ্বে চলছে। ইন্টারনেটের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি সারা বিশ্বে আমাদের বাংলা চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে। পাশাপাশি বেশ কিছু সিনে কমপ্লেক্স হয়েছে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে, সেই সিনে কমপ্লেক্সেও আমাদের চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে এবং আমি মনে করি চলচ্চিত্র নির্মাণ হচ্ছে, কিন্তু এফডিসিতে ওরকম আগের মতো সেই মারমার কাটকাট অবস্থাটা নেই। কারণ এখন যেহেতু বিশ্বমানের চলচ্চিত্র আমাদেরকে নির্মাণ করতে হয়, শুধু এফডিসি মুখী আমরা চলচ্চিত্র নির্মাণ করতে পারছি না। আপনারা তো এখন এফডিসি মুখী নন, তাহলে সিনেমার কাজ হচ্ছে কিভাবে? এখন তো যেহেতু বিশ্বব্যাপী আমাদের চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে, তখন আমাদের বিভিন্ন দেশে বিভিন্ন সুন্দর সুন্দর লোকেশনে আমাদেরকে চলচ্চিত্র নির্মাণ করার জন্য আমাদেরকে যেতে হয়, যার ফলে এফডিসির ভিতরে আমাদের যে কর্মযজ্ঞ ছিল, আমাদের যে কর্ম ছিল, সে কর্মটা অনেকটা কমে গিয়েছে। বিধায় আমাদের আগের মতো দর্শকদের ওই ভিড়টা নেই, কারণ যে নায়ক নায়িকা এফডিসি ভিত্তিক তারা চলচ্চিত্রে কাজ করছে না, কারণ তারা বিভিন্ন সময় বিভিন্ন দেশে বাংলাদেশের বিভিন্ন সুন্দর সুন্দর লোকেশনে তারা কাজ করছে। এই জন্য আমার মনে হয় যে এখন এফডিসির ভিতরে অনেকটা বিরামভূমি মনে হচ্ছে, কিন্তু আমি আশা করছি অতি দ্রুতই আবার চলচ্চিত্রের আগের রূপ তারা ফিরে পাবে বলে আমি বিশ্বাস করি। মানে আবার এফডিসি মুখী চলচ্চিত্র শুরু হতে যাচ্ছে। এই সরকার সিনেমা নিয়ে কি ভাবছেন? সরকার আমাদের চলচ্চিত্র বান্ধব সরকার, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও চলচ্চিত্রকে তারা পছন্দ করেন, চলচ্চিত্রকে প্রমোট করছেন বিভিন্নভাবে, নতুনভাবে তারা সাজাচ্ছেন কীভাবে চলচ্চিত্রকে বিশ্বমানের অবস্থানে নিয়ে যাওয়া যায়, সেই চিন্তাভাবনা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার করছে। তা আমি আশা করব যে আমাদের চলচ্চিত্র আবার সেই স্বর্ণালী যুগে হয়তো আমরা ফিরে যেতে পারবো না, কিন্তু একটা অবস্থানে অবশ্যই আমরা যেতে পারবো বলে আমরা বিশ্বাস করি। এখন আপনি কি করছেন? বর্তমানে আমি একটা চলচ্চিত্র নির্মাণ করছি, সে আমার চলচ্চিত্রটির নাম হচ্ছে অন্ধকারে আলো। অন্ধকারে আলো নামে একটা চলচ্চিত্র আমি নির্মাণ করছি, নির্মাণ শেষ পর্যায়ে, সেটা পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। আমি মনে করছি অতি দ্রুত আমরা এই চলচ্চিত্রটাকে পর্দায় নিয়ে আসতে পারবো এবং একটা সুন্দর গল্প এবং আমাদের দেশীয় গল্প, আমাদের দেশীয় সংস্কৃতির একটা সুন্দর গল্প নিয়ে এই চলচ্চিত্রটি নির্মাণ হতে যাচ্ছে। কারণ আপনারা জানেন যে আমাদের দেশের সংবাদপত্র জনপ্রিয়, সংবাদপত্রের মাধ্যমে আমরা দেশ তথা জাতির বিভিন্ন খবর, বিভিন্ন অবস্থান জানতে পারি, কিন্তু সংবাদপত্রের যে যারা কর্মীরা রয়েছেন তাদেরও যে সুখ দুঃখ হাসি কান্না রয়েছে, এরকম সংবাদপত্রের উপরে আজ পর্যন্ত এভাবে কোনো গল্প তৈরি হয়নি যে গল্পটি অন্ধকারের আলোতে আপনারা দেখতে পারবেন। সংবাদপত্রের কর্মীদের তাদের হাসি কান্না, তাদের কষ্ট দুঃখ, তাদের অবস্থান আপনারা এই চলচ্চিত্রটি। প্রিয় দর্শক, আপনারা বাংলা চলচ্চিত্রের সাথে থাকবেন, বাংলা চলচ্চিত্র আপনারা বেশি বেশি দেখবেন। আমরা বাংলাদেশের সংস্কৃতি নিয়ে, আমাদের কালচার নিয়ে, আমাদের সৃষ্টি কালচার নিয়ে আমরা চলচ্চিত্র নির্মাণ করতে চাই, আপনাদেরকে দেখাতে চাই আমাদের দেশের হাসি কান্না সুখ দুঃখের গল্প, যে গল্পটি আমার অন্ধকারের আলোতে দেখতে, অন্ধকারে আলো এই চলচ্চিত্রটি আপনারা দেখতে পারবেন, যে গ্রামের একটা অজপাড়াগা থেকে উঠে আসা একটা ছেলে কিভাবে একটা গ্রামকে সুন্দর করতে পারে, কিভাবে একটা সমাজকে বদলিয়ে দিতে পারে এবং কিভাবে সংবাদপত্রের কর্মীদের জীবন চালিকা চলে, আপনারা এই গল্পের মাধ্যমে দেখতে পারবেন।